নমস্কার, এই দিনে 2024 এর কাট অফ সংক্রান্ত ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং এর জন্য 2024 এর কাট অফ কত যেতে পারে, জেনারেল কাট অফ কত যেতে পারে, এসসি এসটি ওবিসি তে কত কাট অফ যেতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ ছিল, ছেলেদের কাট অফ কত যেতে পারে, সব এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রথমে বলে রাখি, তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই টোটাল 2024 এর যে কাউন্সেলিং প্রসেস হবে একদম শেষ অবধি এ টু জেড, অর্থাৎ তুমি কলেজে ভর্তি হওয়ার শেষ দিন অবধি আমরা টোটালি তোমাদের গাইডেন্স প্রোভাইড করব এবং কাউন্সেলিং সংক্রান্ত টোটাল হেল্পের জন্য দেখো ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও কিন্তু দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আমাদের কাউন্সেলিং এর যা আপডেট দেওয়া হবে তোমরা কিন্তু সেই গ্রুপে সবার আগে জানতে পারবে। তো চলো বিস্তারিত আলোচনা করব। এখানে দেখো 2023 প্রিভিয়াস ইয়ার কাট অফ, এখানে একটা আমরা ডেটা নিয়ে এসেছি যেখানে আমাদের প্রিভিয়াস ইয়ার যারা স্টুডেন্ট আমাদের কাছে সবকিছু পেয়েছে তাদের কেমন র্যাঙ্কে করতে পেয়েছে। চলো দেখে নিই। যে 101 র্যাঙ্ক করেছে এটা ছিল হাইয়েস্ট, 101 র্যাঙ্কে তার এএনএম স্কোর হয়েছিল 5 এবং জিএনএম স্কোর হয়েছিল 7। ঠিক আছে, আচ্ছা যে র্যাঙ্ক করেছিল মানে র্যাঙ্ক করেছিল এটা স্কোর, হ্যাঁ, যে স্কোর করেছিল 96 তার এএনএম র্যাঙ্ক ছিল 30, জিএনএম র্যাঙ্ক ছিল 38। ঠিক আছে, আচ্ছা দেখো 94 94 এএনএম হয়েছিল 77 এবং জিএনএম র্যাঙ্ক হয়েছিল 100। মানে এখান থেকে কি বুঝতে পারছি, এএনএম এর কারণ কিন্তু একটু বেশি যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 69 69 তে তার র্যাঙ্ক হয়েছিল 863 এবং জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল কত 2317। আচ্ছা যে 63 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 20 মানে 1399 এবং জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1712। যে 60 স্কোর করেছিল 60 স্কোরের র্যাঙ্ক হয়েছিল 1795 এবং জিএনএম র্যাঙ্ক 2245। ঠিক আছে, তারপর দেখো যে 58.75 স্কোর করেছিল তার এএনএম র্যাঙ্ক ছিল 2100 এবং জিএনএম র্যাঙ্ক ছিল 2612। তারপর এরকম যে স্কোর করেছিল 52 তার জিএনএম র্যাঙ্ক 4700, যার স্কোর ছিল 50 তার জিএনএম র্যাঙ্ক ছিল 5600। তো আমরা টোটাল দেখো 23 এর কাট অফ কত হয়েছিল এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা তোমরা অবশ্যই 23 এর এএনএম আর জিএনএম কত কাট অফ হয়েছিল, অর্থাৎ কাট অফ মানে কি বোঝায় তোমরা জানো কি? কাট অফ মানে কি বোঝায়? কাট অফ মানে বোঝায় অর্থাৎ যেই স্কোরটা হচ্ছে, যেই স্কোরটার পরে কিন্তু বাকি ছেলেদের আনে না। ধরো কাট অফ পেয়েছে 52 এর অর্থ হচ্ছে যে ছেলেটা 52 পেয়েছে বা যে মেয়েটা 52 পেয়েছে সেটাই হচ্ছে লোয়েস্ট স্কোর। তার নিচে স্টুডেন্টে মানে 52 পর যদি 51.5 পাই বা 51 পাই বা 50 পাই তাহলে নেবে না। দ্যাটস কল কাট অফ। তো চলো দেখে নিই 2023 এর কাট অফটা কত হয়েছিল। 2023 এর জিএনএম এর কাট অফ হয়েছিল জেনারেলে 55। ঠিক আছে, এবং ওবিসি এ তে কত কাট অফ হয়েছিল? ওবিসি এ তে কাট অফ হয়েছিল 52.39। এটা ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ। ওবিসি বি ক্যাটাগরিতে কাট অফ কত? 54.5 ওবিসি বি ক্যাটাগরিতে কাট অফ। আচ্ছা এসসি কাট অফ কম দিয়েছিল 50 নিচে 48.90। এসসি কাট অফ, এসটি কাট অফ কত দিয়েছিল? অনেকই কম দিয়েছিল, যারা এসটি তে আছে 25 এর সরকারি সুযোগ পেয়ে গেছিল। কিসে থেকে বারবার বলছি জিএনএম, জিএনএম। ঠিক আছে, এটা কিন্তু জিএনএম এর গার্লস। ঠিক আছে, বয়েজ মানে কিন্তু বয়েজ আলাদা আছে। ইডব্লিউএস, ইডব্লিউএস এর কাট অফ হয়েছিল 45। সিটিতে কাট অফ হয়েছিল 47। ঠিক আছে, কারণ ইডব্লিউএস সিটি বলে এগুলো প্রত্যেকটাই কিন্তু 10% করে রিজার্ভেশন থাকে। ঠিক আছে, আচ্ছা পিডব্লিউডি তে 5 পেয়েছিল, অর্থাৎ যে কেউ বসলে আর 5 পেয়ে যাবে আর ব্র্যাকেট শেষ। এবার চলো দেখে নিই এএনএম, এএনএম এর কাট অফ কত? এএনএম জেনারেলে দেখো যারা 80 স্কোর করেছিল তারা কিন্তু সরকারি পেয়ে গেছিল, 80 নিচে যারা ছিল তারা কিন্তু পায়নি। আচ্ছা ওবিসি এ তে এএনএম এর বারবার জেনারেল থেকে এএনএম, ওবিসি এ তে এএনএম কাট অফ হয়েছিল 65 এবং ওবিসি বি তে কাট অফ হয়েছিল কত? 64.91। মাথায় রাখবে। আচ্ছা এসসি তে কাট অফ কত হয়েছিল? 59.08। এটা এসসি কাট অফ ছিল আগের বছর। এসটি কাট অফ কত হয়েছিল? এসটি কাট অফ হয়েছিল 42। ঠিক আছে, এবং যারা ইডব্লিউএস সেকশন থেকে ছিল তাদের কাট অফ হয়েছিল 50, মানে 50 যারা পেয়েছে তারা কিন্তু সরকারি পেয়ে গেছিল এএনএম। ঠিক আছে, আর সিটি কাট অফ হয়েছিল কিন্তু 55। ঠিক আছে, এটা কিন্তু এএনএম। তাহলে 2024 এ তোমাদের সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে সেই নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানি সবাই খুব এক্সাইটেড আছো। প্লিজ তোমরা প্রত্যেকই কমেন্ট করবে তোমাদের স্কোর কত হচ্ছে এবং তোমরা কোন জেলা থেকে আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কাট অফটা কেমন যেতে পারে। তো চলো আমি একটা সম্ভাব্য কাট অফ বলে দিচ্ছি। 2024 তোমাদের জিএনএম এর, এটা আমি যে কাট অফটা বলছি এটা একটা সম্ভাব্য কাট অফ। দেখো এই কাট অফ থেকে +3 অথবা -3, অর্থাৎ 3 নাম্বার বাড়তেও পারে 3 নাম্বার কমতেও পারে। ধরো আমি জেনারেল 60 বলছি, সেটা 60টা কিন্তু 65, তাহলে 65 থেকে 3 বেড়ে 68 হতে পারে বা 2-3 নাম্বার কমতেও পারে। বাট এটা একটা সেফ স্কোর। তোমরা যদি এই স্কোরের মধ্যে থাকো তাহলে তোমরা কিন্তু সেফ ক্যাটাগরিতে আছো। তো চলো দেখে নিই জেনারেলে মিনিমাম কাট অফ ধরে রাখো 60 থেকে 65। কেন বলি? এই বছরের প্রশ্নপত্র কিন্তু আগের বছরের 2023 এর তুলনায় কিন্তু ইজি হয়েছে। আগের বছরের প্রশ্নটা একটু লেভেলটা হার্ড ছিল,
24 এর কোশ্চেন লেভেলটা অতটাও হার্ড ছিল না, সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে যে কাট অফটা 2-3 নাম্বার প্রিভিয়াস ইয়ার থেকে বাড়বে, কমবে না, কিন্তু এটা মাথায় রাখবেন, কারণ প্রশ্নপত্র লেভেল খুব একটা টাফ ছিল না, ইজি ছিল। ঠিক আছে, তো জেনারেল কাট অফ তাহলে 60 থেকে 65, যারা আছো সেভ করে আছো, এটা কিন্তু বারবার হচ্ছে জিএনএ। ঠিক আছে, এটা জিএনএ। ওবিসি এ হচ্ছে 52 থেকে 55 এর মধ্যে যারা তোমরা আছো সেটা হচ্ছে সেভ স্কোর। আচ্ছা, ওবিসি বি হচ্ছে 55 থেকে 58 এর মধ্যে যারা আছো স্কোর, সেটা কিন্তু তোমরা সেভ করে আছো। এসসি এর কাট অফ 45 থেকে 50, এটা সম্ভাব্য কাট অফ। এসসি তে দেখো, এসসি হচ্ছে 30 থেকে 35 এসসি কাট অফ। ঠিক আছে, আচ্ছা এবার চলো ধরি সিডি, অর্থাৎ সিডি তে তোমরা জানো যে একটা রিজার্ভেশন থাকে 10% সিডি বলো ইডব্লিউএস বলো। ঠিক আছে, সিডি কাট অফ কত যেতে পারে, মোটামুটি তোমরা যদি 47 থেকে 50 এর মধ্যে পাও তাহলে কিন্তু সিডি কাট অফ। ঠিক আছে, সেভ করে তোমরা ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন 10% রিজার্ভেশন থাকে। এই বছর কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরিতে সবাই কিন্তু সার্টিফিকেট করতে পারছে না, তো তুমি মাথায় রাখবে তুমি যদি সার্টিফিকেট না শো করতে পারো, তুমি যখন সরকারি চান্স পাবে তো তোমার কিন্তু সরকারি কলেজে যে সিট তোমরা পাবে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো ইডব্লিউএস কাট অফ যেতে পারে মোটামুটি 43 থেকে 45। ঠিক আছে, আর অরফ্যান ক্যাটাগরিতে মোটামুটি আগের বছর একটু কমই কাট অফ ছিল, 10 থেকে 15 এর মধ্যে থাকে তোমার 6 ফুট কাটছে। আর পিডব্লিউডি মানে যারা ফিজিক্যাল র্যাঙ্ক থাকে তারা যে কোনো র্যাঙ্ক থাকলে তোমরা কিন্তু সরকারিতে পেয়ে যাবে, পিডব্লিউডি কোনো চাপ নেই। তাহলে দেখো তোমাদের এএনএম 2024 এ এএনএম কাট অফ কত যেতে পারে। এএনএম দেখো জেনারেলে যারা 80 থেকে 85 এর মধ্যে আসে তারা সেভ করে আসো। কেন তোমরা যদি জানতে চাও যে এএনএম কাটটা এক হাই কেন, কারণ এএনএম এর টার্গেটটা বেশিরভাগ স্টুডেন্টের এএনএম টার্গেট থাকে। ঠিক আছে, এএনএম কোর্সটা 2 বছরের কোর্স। ঠিক আছে, আর এএনএম কাট অফ কিন্তু একটু হাই যাবে, প্রত্যেক বছর হাই যাবে। আচ্ছা, এবার দেখো ওবিসি এ থেকে কত কাট অফ যেতে পারে। এএনএম ওবিসি এ তে কাট অফ 65 থেকে 68 সেভ স্কোর। ঠিক আছে, ওবিসি বি তে কত সেভ স্কোর 63 থেকে 65 এর মধ্যে যারা আছো সেটাকে সেভ স্কোর। আচ্ছা, এসসি তে সেভ স্কোর কত, এসসি তে সেভ স্কোর হচ্ছে 58 থেকে যদি তোমরা 60 এর মধ্যে দেখো তাহলে এটা তোমার সেভ স্কোর। আচ্ছা, এসসি তে সেভ স্কোর 40 থেকে 43, এএনএম এর সেভ স্কোর হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, সিভিল ডিফেন্সে তোমার যদি 53 থেকে 56 এর মধ্যে থাকে এটা কিন্তু তোমার সেভ স্কোর, এবং ইডব্লিউএস 48 থেকে 52 এটা তোমার সেভ স্কোর। দেখো এটা আমাদের একটা সম্ভাব্য স্কোর। ঠিক আছে, স্কোর কিন্তু কাট অফ কিন্তু 2-3 নাম্বার একটু হেল্প হতে পারে, মানে এটা সম্ভব +3 বা -3 পড়া আসবে। এই স্কোরের মধ্যে যদি তুমি থাকো অবশ্যই তোমরা সেভ জোনে আছো, এবং এই ভিডিওটার কমেন্টে জানাও যে তোমাদের কত স্কোর হয়েছে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে তোমরা যারা ছেলেরা আছো ভিডিওটা দেখছো তোমরা দেখো ছেলেদের কাট অফ কত যেতে পারে। দেখো ছেলেদের পুরো দুটো সরকারি কলেজ আছে, একটা অশোকনগর আর একটা আছে বাগাইখালী এমবিএস। তো দুটো গভর্নমেন্ট কলেজ, ছেলেদের কোনো এএনএম হয় না, শুধুমাত্র জিএনএম হয়। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই কাউন্সেলিং এর জন্য প্রত্যেককে যুক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা 2024 এর কাউন্সেলিং এর টোটাল আপডেট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আচ্ছা, ছেলেদের যারা আছে দেখো 2024 এর ছেলেদের 80 থেকে 85 যারা জেনারেল ক্যাটাগরিতে আছে তাদের একটা সেভ স্কোর। আচ্ছা, যারা ওবিসি এ তে আছে, ওবিসি এ কাজ তোমাদের 72 থেকে 75 কিন্তু সেভ স্কোর। আবার বলছি এটা সম্ভাব্য স্কোর, এখান থেকে 2-3 নাম্বার বা 4 নাম্বার স্কোর কমতেও পারে, 2-3 বা 4 বাড়তেও পারে। ঠিক আছে, বাট এই মানে এরকম যদি তুমি থাকো র্যাঙ্কের মধ্যে তাহলে কিন্তু তোমরা সেভ স্কোর। এবার বলি ছেলেদের কাট অফটা কেন হাই লাগে, কারণ মেয়েদের কিন্তু অনেক কলেজ আছে এবং মেয়েদের গভর্নমেন্টের সিট সংখ্যা ছেলেদের তুলনায় প্রচুর বেশি। যেক্ষেত্রে ছেলেদের সিট সংখ্যা কিন্তু 100 মিটার মতো টোটাল সিট আছে, সেক্ষেত্রে অবশ্যই কাট অফটা হাই যাবে। আচ্ছা, ওবিসি বি এর কাট অফ কত 75 থেকে 80 যারা আছে তারা সেভ করে আছো। এসসি কাট অফ 55 থেকে 60 এর মধ্যে যারা আছো তোমরা সেভ স্কোর আছো। আর এসসি তে তোমরা যারা 65 থেকে 70 এর মধ্যে আছো এটা তোমরা সেভ স্কোর। আর যারা ইকোনমিক্যাল উইকার সেকশন রিজার্ভেশন থাকে 10%, এখানে তোমরা যারা 70 প্লাস অর্থাৎ 70 বা 72 থেকে 70 71 72 এরকম টাইপের যারা স্কোর করছো তোমরা সেভ করে আসো। তো ভিডিওটা যদি ভালো লাগে